লেখক অমল ভট্টাচার্যর লেখা গল্প অন্য পৃথিবী। দিরাগমন থেকে গতকাল ফিরেছে মালবিকা আর প্রশান্ত। বেশ রাত্রিই হয়েছিল ফিরতে। শ্বশুর বাড়িতে ফিরে শ্বশুর শাশুড়ি আর ননদের সাথে একটু গল্প করেই মালবিকা শুতে চলে গিয়েছিল। মালবিকা মনে মনে ভেবেছিল সকালে তাড়াতাড়ি উঠে সকালের টিফিন ও নিজেই বানাবে। বিয়ের পর এই তো শুরু পাকাপাকিভাবে থাকার। শরীরটা ক্লান্ত থাকায় মালবিকার উঠতে 8টা বেজে গেল। আজ তো শনিবার, প্রশান্তর ছুটি। শ্বশুরমশাই বাজারে গিয়েছেন হয়তো, মালবিকা মনে মনে ভাবে। ঘর থেকে বেরিয়েই মালবিকার চোখে পড়ে শাশুড়ি ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। মালবিকাকে দেখে শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি বৌমা, ঘুম ভাঙলো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর ঠিক আছে। বাবা কোথায় মা? মালবিকা উত্তর দেয়, তোমার বাবা রান্নাঘরে। মালবিকার চোখ ছানা বড়া হয়ে যায়। রান্নাঘরে গিয়ে মালবিকা দেখে তার শ্বশুরমশাই তরকারি কাটছেন। মালবিকার দিকে চোখ যেতেই বিপিনবাবু বলেন, এই যে মেয়ে, ঘুম ভাঙলো? যা, মুখটা ধুয়ে আয়, আমি চা করে দিচ্ছি। বাবা, আপনি তরকারি কাটছেন? আর আপনি কেন চা করবেন? কেন কেন? আমার তরকারি কাটা কি খারাপ হয়েছে? আর আমার তৈরি চা খেয়েই দেখ, তোর ওই 4 স্টার 5 স্টার হোটেলের থেকে ভালো, বুঝলি? যা, যা মুখ ধুয়ে আয়। বাবা, আবার কি হলো? বলছি, আমি মা সোনাই থাকতে আপনি কেন এসব করছেন? বিপিনবাবু বলেন, দেখ মা, সারাটা সপ্তাহ তোর মা আর সোনাই কত কত কাজ করে। তুইও তোর মায়ের হাতে হাতে কত কাজ করতিস। আমরা পুরুষেরা সেসব কাজের কখনো হিসাব রাখি না। তাই একদিন, তাও বছর 10 আগে, আমি আর আমার ছেলে সিদ্ধান্ত নিই সমস্ত ছুটির দিনে আমরা বাপ বেটা মিলে ঘরের সব কাজ করব। ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সব সব করব। ওই দিনগুলোতে তোর শাশুড়ি মা আর সোনাইয়ের ছুটি। যেমন ভাবা তেমন কাজ। সেই থেকে এখনো তাই চলছে। আজকে তোরও ছুটি। যা রে মা, মুখ ধুয়ে আয়। আর শোন, ওই বাড়িতে বুড়োটার কাছে যেমন বায়না করতিস, আমার কাছেও ঠিক তেমনিভাবে বায়না করবি। আমি সাধ্যমতো চেষ্টা করব তোর বায়না মেটানোর। আমার কাছে সোনাই আর তুই টাকার এপিঠ আর ওপিঠ। মালবিকা বলে, আপনার কাছ থেকে আজ অনেক বড় শিক্ষা পেলাম। আসলে বাবা, আপনার মতো লোকদের জন্যই বাবা শব্দটার গুরুত্ব অপরিসীম হয়ে যায়। শ্রদ্ধায় মাথা নিজের থেকে নুয়ে পড়ে। মালবিকার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মালবিকা মুখ ধুয়ে আসতেই বিপিনবাবু 1 কাপ চা আর 1 গ্লাস জল মালবিকার হাতে দিয়ে বলেন, যা, তোর বন্ধুকে দিয়ে আয়। আমার বন্ধু? আরে পাগলি, আমার হারামজাদাটার কথা বলছি। ওকে বন্ধু ভাববি, তবেই তো সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন আনন্দে কাটাতে পারবি। লজ্জায় মালবিকার মুখ লাল হয়ে যায়। ধীর পায়ে মনে মনে শ্বশুর মশাইকে শত প্রণাম জানাতে জানাতে মালবিকা প্রশান্তের ঘরের দিকে যেতে নেয়। মালবিকার অবস্থা দেখে বিপিনবাবু শিশুর মতো খিলখিলিয়ে হাসতে থাকেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।